ইউনিয়নের মে দিবস উদযাপনের অংশ হিসাবে আজকের আলোচনা সভায় উপস্থিত অনুষ্ঠান সভাপতি শ্রমিক পরিষদের সভাপতি মোহাম্মদ রজব, আমার সাথে আমার বিশেষ করে সিলেট জেলা প্রেস ক্লাবের আমাদের মঞ্জু ভাই, আমার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রিটায়ার্ড কর্নেল একরিম আবেদিন, পাবলিকেশন অফিসার সমগ্র ব্যস্ত সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার সামনে উপস্থিত এই সিটি কর্পোরেশনের আমরা একটি পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমি সিটি কর্পোরেশনের প্রশাসক আপনাদেরকে আজকের এই শ্রমিক সমাবেশে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন এই মে দিবস কিসের জন্য আমরা পালন করি? শ্রমিকের অধিকার আদায়ের জন্য। সেই শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন হয়েছিল, পুরো বিশ্বব্যাপী সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সেই সময়ে শ্রমিকের অধিকার ফিরে পেয়েছে। শ্রমিকের যে কর্মঘণ্টা 8 ঘন্টা নির্ধারিত হয়েছে এবং আজকে বলতে গেলে শ্রমিকের অধিকার আদায়ের জন্য জাতিসংঘের আইএলও চ্যাপ্টার জাতিসংঘের সদস্য সকলেই জাতিসংঘের অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিশ্বে শ্রমিকের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে। শ্রমিকের বাবন দেখার জন্য কাজ করে। বাংলাদেশ সরকার সেই অনুরূপভাবে নিয়ে কাজ করে। আপনারা জানেন একটি গণতান্ত্রিক সরকারে যখন নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালিত হয়, সেই সরকারের জবাবদারিটা প্রত্যেকটি নাগরিকের কাছে থাকে। অনুরূপভাবে শ্রমিক কর্মচারীদের কাছে জবাবদারি। যখন কোনো জবাবদারিটা মোটামুটি না হতে হয়, তখন একটি সরকার তারও আবর্তিত হয় নষ্ট হিসাবে আমরা দেখতে পাই। আমরা দীর্ঘ 17 বছর যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার আমরা দেখিনি, যার জন্য এই সরকার সেই ফ্যাসিস্ট সরকার শ্রমিকের অধিকার আদায়ের জন্য বা শ্রমিকের কল্যাণের জন্য কাজ করতে হবে। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমাদের প্রিয় নেতা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে আমি সিলেটে
অগ্রভাগের একজন সৈনিক হিসাবে সিলেট দিয়েছি। এই সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা অনেকেই আমার সাথে সেই আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এবং নির্যাতিত হয়েছে। এক সময়ে সেই আন্দোলন সংগ্রামের সমাপ্তি ঘটে এদেশের মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দেয়। আর সেই ম্যান্ডেটের কারণে দেশ পরিচালনার দায়িত্ব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং এই দলের চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করছেন। আমি বিএনপির সিলেট অঞ্চলে একজন কর্মী হিসাবে সেই বহু আগে থেকে একসাথে চলা, কথা বলা, পরবর্তীতে রাজনীতি করার সুযোগ হয়েছে আজকের দেশের প্রধানমন্ত্রীর সাথে। সেই প্রধানমন্ত্রী আমাকে হয়তো রাজনীতি করিয়েছেন, নির্দেশনা দিয়েছেন সিলেট বিভাগে বিএনপিকে বিজয়ী করা যায়, সেই পুরো দায়িত্বটা, পরিকল্পনাটা আমার উপরে ন্যস্ত ছিল। সিলেটের মানুষ এই গণরায় বিএনপিকে বিজয়ী করেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন আমার নেতা আজকের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান যখন আমাকে ডেকে নিয়ে নির্দেশ দিলেন সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে, আমি অনেকগুলো প্রশ্ন সেদিন ওনাকে করেছিলাম। কিন্তু তার নির্দেশিত হয়ে এই আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে এখানে এবং প্রথম দিন যোগদান করে আমি একটি কথা বলেছিলাম, সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী আমাকে সহযোগিতা করেন। আমরা চেষ্টা করি একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে, আমরা চেষ্টা করি একটি সুন্দর নগর উপহার দিতে, পুরো বাংলাদেশের সিলেটের কথা আলোচনায় মানুষ সামনে নিয়ে আসে। যদিও এখনো আমার কার্যক্রম বা কর্ম পর্যালোচনা বা মূল্যায়ন করার সময় আসে, যেহেতু আমি আপনাদের সাথে আমার এই কার্যক্রম হয়তো আরো সময় গেলে সেটা আপনাদের মূল্যায়ন করবেন, সিলেটবাসী মূল্যায়ন করবে। এই নগরের জন্য আমি আপনাদের বিভিন্ন বিভাগের কর্মচারীদের সহযোগিতা পাই। আপনারা যদি এই সহযোগিতা আমাকে না করতেন, হয়তো আমার পক্ষে কাজ করা বা আমি কোনো রাজনৈতিক প্রতিশোধ গ্রহণ হয়ে কোনো কাজ করে গিয়ে নির্বাচন আগামীতেও করব না। আমার স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সহায়ক হিসাবে কাজ করবেন, সেটাই আমি বিশ্বাস করি। এই জন্য আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। কে কোন মতাবলম্বী সেটা আমি প্রশাসকের চেয়ার থেকে আমি সেটা দেখি। রাজনৈতিক নেতা হিসাবে রাজনীতির মঞ্চে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমার আছে, কিন্তু প্রশাসক হিসাবে আমি আমার কাছে রাজনৈতিক বিবেচনায় কর্মকর্তা কর্মচারীকে আমি মূল্যায়ন করি। আপনারা এই কথাটি মনে রাখবেন।
আর আমার কাজকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। সম্প্রতি সময়ে এই বছরটি আমার সুযোগ হয়েছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশনের কম্পাউন্ডে এনে একটি সভা করেন, আমাদের একটি বৃহৎ প্রকল্পের স্থাপন এবং যে আমার দপ্তর সেই দপ্তর পর্যন্ত নিষ্পত্তিক যে অবস্থান এই কাজগুলো করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতা। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মী কর্মকর্তাদের প্রশংসা করেছেন। বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আপনাদের এই সময়ের কাজকর্মকে যেভাবে আপনারা পরিশ্রম করেছেন এই বৃষ্টির বিভিন্ন দিনগুলোতে এই জন্য আপনাদের অভিনন্দন জানাই। আশা রাখি আগামী দিনগুলোতে আপনারা আরো বড় চ্যালেঞ্জ আমরা নিয়ে এসে